এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যান্ড, যেখানে লোকাল স্যান্ড ব্যবহার করা হয়েছে। লোকাল স্যান্ডটা সাধারণত ঢালাই বা গাঁথনির কাজে ব্যবহার করা হয়। আর এটি দেখতে পাচ্ছেন কম্প্যাক্টর মেশিন। এখানে কম্প্যাক্ট করা হবে, এখানে বালু এখানে কম্প্যাক্ট করা হবে এবং এই কম্প্যাক্টর মেশিনের সাহায্যে এই স্থানটি সঠিকভাবে কম্প্যাক্ট করে এর উপর সিসি ঢালাই করা হবে। তো ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন এবং দেখুন কীভাবে মেশিনের সাহায্যে কম্প্যাক্ট করা হচ্ছে এবং কীভাবে করা হচ্ছে সেটিও দেখতে পাবেন আপনারা।
দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হাইড্রোলিক রাবারটা ফাইটে গেছে, ওই বালি যাতে না তেল ছিটছে এই জায়গাতে। আর ওই যে ওখানে নিচেরটা, ওটা কি পাত সম্পূর্ণটা? এটা মাছের নয় উডেন আছে, কাঠ আছে মনে এই হচ্ছে। পর্যন্ত ছিল, পাতটা ভেঙে গেছে। পাতের ভিতরে একটা কাঠ আছে, কাঠ আছে মনে হয়, দেখে শাল কাঠ ওটা। শাল কাঠ, ওই যে শাল হ্যাঁ, গাছ। ওই যে কম্প্যাক্ট হ্যাঁ করতে হ্যাঁ ভাইব্রেশনে নষ্ট না হয়। কম্প্যাক্টর মেশিন চালানোর পূর্বে যে বিষয়গুলো নজর দিতে হয় বা দেখতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সে আমার দেখতে পেয়ে পেট্রোল আছে কিনা, এটা পেট্রোল আছে, পেট্রোল আছে কিনা, মোবিলটা ঠিক আছে কিনা দেখে মনে করেন যে এটা হচ্ছে ওয়ান অফ সুইচ। হ্যাঁ এটা এখন অফিসে অন করলাম, হ্যাঁ এটা তেলের সুইচ অন অফ আছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ আর এটা হচ্ছে মূলত কম্প্যাক্ট করে, এটা প্রেশার কম বেশি, হ্যাঁ এটা কমাই দিলে তেল কম মারবে, বাড়াই দিলে তেল বেশি মারবে। আর এটা হচ্ছে আপনার আর কি পাওয়ার কম বেশি। হ্যাঁ, পাওয়ার কম বেশি। এটা এদিকে বেশি দিলে বেশি পাওয়ার পরে, এই যে দেখেন তো কোন জায়গায় রশি আছে, টান দিলে চেক করে এটা এইখানে থাকলেও স্টার্ট হবে, বাট কম্প্যাক্টার হবে না। কিন্তু যখন পাওয়ার বাড়াই দেবে তখন আর কি কম্প্যাক্টার শুরু হবে। কম্পেক্টর এই মেশিনটা এর আগে দেখি না আমি কোথাও। হ্যাঁ, আমাদের এটা আমি প্রথম দেখলাম। সাধারণত সব প্রজেক্টতে ব্যবহার করে না। এই স্থানটিতে এভাবে পানি ছিটে ছিটে দিতে হবে কম্প্যাক্ট হওয়ার পরে। তারপরে হালকাভাবে পানি দেওয়া লাগবে। তারপরে এই জায়গাটিকে সুন্দরভাবে লেবেল করে নিতে হবে, অতিরিক্ত বালু যেটুকু আছে সেটুকু।